আসসালামু আলাইকুম। ধরুন কোনো একজন মুসলমান যিনি তার জীবদ্দশায় তার ২টি সন্তান ছিল এবং ২ সন্তানের মধ্যে একজন সন্তান তার ছেলে-মেয়ে স্ত্রীকে রেখে তার পিতার আগেই মারা গেলেন। এই ক্ষেত্রে ওই মৃত পুত্রের যিনি সন্তানাদি আছেন বা স্ত্রী আছেন তারা কি আসলে তার পিতার অর্থাৎ পিতার সম্পত্তির অংশ পাবেন কিনা? এবং এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে ১৯৬১ সালের পরে যদি ঘটনাটি ঘটে তাহলে অবশ্যই ওই যেই পুত্র মারা গেছেন তার যারা ওয়ারিশরা আছেন তারা একইভাবে ওই পিতা জীবিত থাকলে যেইভাবে দাদার সম্পত্তিতে অংশ পেত সেই একই অবস্থায় তারা ওই সম্পত্তির অংশটি পাবেন। এইটা নিয়ে আমাদের কারো মধ্যে কোনো কনফিউশন নাই। কিন্তু দেখলাম যে সম্প্রতি ২ টা পক্ষের মধ্যে এটা নিয়ে একটা বিরোধ তৈরি হয়েছে এবং তারা বলছেন যে যেহেতু মৃত ব্যক্তির সম্পত্তিটা তার ওয়ারিশরা সবাই পাবেন, তারা চিন্তা করছিলেন যে ওইখানে মৃত ব্যক্তির যিনি পুত্র আছে, কন্যা আছে এবং স্ত্রী আছে সবাই ওই ক্রম অনুসারে তারা ওয়ারিশ হিসেবে অংশ পাবেন। কিন্তু এই ক্ষেত্রে একটা আলাদা এক্সেপশন, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু ওই মৃত ব্যক্তির স্ত্রী কোনো সম্পত্তি পায় না। এই টোটাল সম্পত্তিটাই তার ছেলে মেয়েদের মধ্যে বন্টন হয়ে যাবে। ধন্যবাদ।